প্রত্যেককে নমস্কার। আজকের ভিডিওর মূল বিষয় হলো আপার প্রাইমারি 6 to 8। অনেক ছেলে মেয়ে বিএড ডিএলএড প্রত্যেকে ওয়েট করে আছে আপার প্রাইমারির জন্য। যদি এবছর এসএলএসটি হয় তাহলে অবশ্যই আপার প্রাইমারি হবে। অনেক প্রশ্ন আসছে আপার প্রাইমারি নিয়ে। আপার প্রাইমারির যে ক্রাইটেরিয়া কি রয়েছে, এটা কি চেঞ্জ হবে, কিংবা আপার প্রাইমারির পরে সাবজেক্ট পরীক্ষা হবে, অনেক প্রশ্ন আর কি আছে। আমি সেসব তর্কে কোনো আসবো না। আমি আপার প্রাইমারির যে ক্রাইটেরিয়া রয়েছে, কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা, সেটুকু আমি আলোচনা করব। আপার প্রাইমারির পরে কি হবে না হবে সেগুলো এখন কোনো কথা শুনে লাভ নেই, কারণ গ্যাজেট এখন বার হয়নি, সময় আছে। গ্যাজেট বার হলে এই নিয়ে চর্চা আমরা করব, ভিডিও আমরা বানাবো। তার আগে কোনো রকম তর্কে আমি আসবো না। আমি পুরো চলে আসছি আপার প্রাইমারির কি রয়েছে ক্রাইটেরিয়া সেই সম্পর্কে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে লাইক করতে পারেন, পারলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আর সঙ্গে থাকুন। বিএস একাডেমি চ্যানেলে আজ থেকে শুরু তো অলরেডি হয়ে গেছে, দুদিন হয়ে গেল আপার প্রাইমারির ক্লাস। এখানে আপার প্রাইমারির ব্যাচ চলছে। এই বোর্ডে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট করলেই আপনি 3 থেকে 4 মাস আমি এখানে ক্লাস আপনাকে করাবো, শেষ না হওয়া পর্যন্ত। অনলাইনে ঘরে বসে নোটস, মক টেস্ট, সিলেবাস সব কিন্তু দেওয়া হবে এখান থেকে, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস সব কিছু। তো চলুন শুরু করি আজকে আপার প্রাইমারি যে রয়েছে ক্রাইটেরিয়া সেই সম্পর্কে। তার আগে আমার নাম্বারটা একটু কাইন্ডলি লিখে নেন, 9064020833, 9064020833। এই নাম্বারে আপনাকে করতে হবে হোয়াটসঅ্যাপ বা কল। দেখুন, আপার প্রাইমারির ক্রাইটেরিয়া হিসেবে একটু বলবো আর কি। লাস্ট পরীক্ষা হয়েছে 2014 সালে, তারপর 16 সালে তার রেজাল্ট বার হয়। তারপর থেকে আপার প্রাইমারি কোনো পরীক্ষা হয়ওনি, সরকার নিচ্ছিল না। এই বছর কাউন্সিলিং করে অনেকে নিয়ে নিয়েছে, বাকিরা এখন যারা আছে আর কি ওদেরকেও নিয়ে নেওয়া হবে। তো এবারে আপার প্রাইমারিটি কি বলবো আর কি, যে এদের কি রয়েছে না, আপনি যদি গ্রাজুয়েট হন যে কোনো শাখাতে, বিএসসি মানে সায়েন্সের, বিএ আর্টসের বা বিকম, যে কোনো শাখার আপনি যদি গ্রাজুয়েট হন, প্রত্যেকটা স্কুলে 6 to 8 এর জন্য যে টিচার নিয়োগ করা হয় সেটা আপার থেকে নিয়োগ করা হয়। প্রথমে আপনাকে টেট দিতে হবে। টেটে আপনি যদি পাস করেন, আপনার তারপরে সাবজেক্ট ওয়াইজ, আপনার সাবজেক্ট বাংলা, আপনার ইংলিশ, আপনার ইতিহাস, আপনার ভূগোল, আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ আপনাকে স্কুলে জব দেওয়া হবে। তাহলে আপার প্রাইমারিতে কি রয়েছে, গ্রাজুয়েট প্লাস বিএড কিংবা ডিএলএড কে যুক্ত করা হয়েছে। দারুণ জিনিস, খুব ভালো একটা নিউজ। বিএড এবং বিএড কিংবা ডিএলএড যদি থাকে আপনার, অবশ্যই আপনি আপারের একজন জন্য যোগ্য একজন প্রার্থী। এবং আমি বলবো যে আপারটা পড়ে যান। আপারের টেট পাস করার পরে কিন্তু জবটা হয়। টেট পাস করার পরে আপনার যা মার্কস থাকবে আর কি, সেই মার্কস অনুযায়ী কাউন্সিলিং করা হবে। এবং আপনার যা সিট থাকবে আর কি, ধরুন সিট আছে 100টা, তো যার নাম্বার সব থেকে বেশি সেই 100 জনকে প্রথম নেওয়া আর কি হবে। আপনার সাবজেক্ট হলো বাংলা, তো বাংলা সিট ধরুন আছে জেনারেলে 100টা, তো এবার জেনারেলদের কাউন্সিলিং করা হবে। দেখা গেল আপনি কাউন্সিলিং চান্স পেলেন, আপনার জবটা কিন্তু পাকা। অতএব এগুলো পরে জানানো যাবে কিভাবে নেওয়া হয় না নেওয়া হয়। এখন আপনাকে বলবো এটাই যে আপনি বাড়িতে পড়ে যান। আমি আপার ক্লাস করাচ্ছি এখানে। সায়েন্সও হচ্ছে, আর্টসও হচ্ছে, চাইল্ড সাইকোলজি, বাংলা, ইংলিশ, তার সাথে সোশ্যাল স্টাডি বা সোশ্যাল সায়েন্স দুটোই কিন্তু এখানে হচ্ছে, অনলাইনে হচ্ছে। যদি চান যে ভর্তি হতে পারেন, 9064020833 এই নাম্বারে ফোন করলেই বা হোয়াটসঅ্যাপ করলেই আমি আপনাকে কিন্তু রেসপন্স করবো এবং ভর্তি হতে পারেন। আজ আসছি বন্ধু, চলুন, ধন্যবাদ, থ্যাংক ইউ।